নতুন বছরের শুরুতে রাজ্যে এক নতুন প্রকল্পের সূচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের অগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে এই নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কারা ও কী কী সুবিধা পাবেন, কীভাবে আবেদন করবেন, দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। আর চ্যানেলটা তোলা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন। যজ্ঞশ্রী প্রকল্পে তিনি জানিয়েছেন, এর মাধ্যমে জি নিট ও ডাব্লিউবিজি এর পরীক্ষার জন্য প্রশিক্ষণ গত 2 বছর ধরে চালু রয়েছে। রাজ্য জুড়ে 36টি সেন্টারে গত 2 বছরে 2880 জন ছাত্রছাত্রী এ প্রশিক্ষণ নিয়েছেন। এদের মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছেন, 8 জন আইআইটিতে, 14 জন এনআইটিতে এবং আইআইটিতে 5 জন ও 34 জন এমবিবিএস ও বিডিএসে ভর্তি হয়েছেন। এখন তিনি এই প্রকল্পের পরিধি আরও বাড়াতে চান। প্রশিক্ষণের সময় 196 ঘন্টা থেকে বাড়িয়ে 320 ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে 2024 সাল থেকে 50টি কেন্দ্র করে প্রতি বছর 2000 জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা পান। এই কোর্সের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো কীভাবে আবেদন করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ফর্মটি পূরণ করবেন তাও জানতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম, তো এটিকে আপনাদের পূরণ করবেন। তো কীভাবে পূরণ করবেন, তো পার্টিকুলার অফ স্টুডেন্ট, তো প্রথমে 1 নম্বর দেখছেন নাম, সে নেমের ওখানে নাম বসিয়ে দেবেন স্টুডেন্ট। তারপর ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপর সেক্স গেছে মেল না ফিমেল সেটি বসাবেন। তার কমিউনিটি বসাতে হবে এখানে এসসি এসটি। তো আগে থেকে বললাম কি এসসি এসটি ছাড়া এখানে আবেদন করতে পারবেন না। তারপর অ্যাড্রেস দিবেন, আপনাদের যে পুরো অ্যাড্রেস সেটা লিখবেন। তারপর পিন নম্বরটা দিবেন, তারপর ফোন নাম্বারটা বসাবেন। তারপর ইমেল আইডি যদি থাকে সেটা ইমেল আইডিটা এখানে লিখে দেবেন। তারপর 6 নম্বর যে পারমানেন্ট অ্যাড্রেস, আপনাদের যে পারমানেন্ট এখন বর্তমানে যেখানে থাকছেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন, সম্পূর্ণ নিখুঁতভাবে বসাবেন। তারপর পিন নম্বরটা বসাবেন। তারপর গার্জেনের যে ফোন নাম্বার যদি থাকে সেই গার্জেন ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর এক্সামিনেশন পাস, এখানে দেখুন এক্সাম নেম, মানে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক যেটা লিখবেন, এখানে কত সালে পাস করেছিলেন সেটা লিখবেন, কত মার্কস পেয়েছিলেন সেটা এখন দেখাবেন, কত পার্সেন্ট সেটাও লিখে দেবেন। তো নেম অফ দ্য ইনস্টিটিউশন, তো কোথা থেকে মানে আপনাদের যে বিদ্যালয় থেকে মানে পাস করেছে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখবেন। তারপর বলছে প্রেজেন্ট, এখন যে আপনারা স্কুলে পড়ছেন সেই স্কুলের নাম লিখবেন এবং কোন ক্লাস পড়ছেন সেই ক্লাসের নামও এখানে লিখবেন। তারপর এখানে হচ্ছে পার্টিকুলার অফ দ্য প্যারেন্ট গার্জেনদের নাম লিখতে হবে। তাহলে প্রথমে ফাদার নেম, তার শিক্ষা মানে যে কী কাজ করেন সেটা এখানে লিখে দেবেন। মাদার নেম, তার মা কী কাজ করেন সেটা এখানে লিখবেন। গার্জেনের নাম, যিনি গার্জেন তার নামটা লিখবেন। তো তারও যে কাজ সেই কাজটা এখানে লিখে দেবেন। অফিস বিজনেস নেম যদি থাকে সেটা এখানে লিখে দেবেন, অ্যাড্রেসটা দিয়ে দেবেন। অ্যানুয়াল ইনকাম, তো অ্যানুয়াল ইনকাম কত সেটা যে বার্ষিক ইনকাম সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে কী বলছে স্টুডেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, তো ব্যাংকের নাম এখানে লিখতে হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটি, তারপর আইএফএসসি কোড, তারপর আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে কি ডেটটা দিয়ে দেবেন এখানে। তারপর স্টুডেন্ট যে সিগনেচার করবে, তারপর পেরেন্ট যে গার্জেন তার সিগনেচার করে দেবে। তো আপনাদের কী কী ডকুমেন্টস জমা দিতে হবে ম্যান্ডেটরি সেটা অবশ্যই দিতে হবে। কপি পাসপোর্ট সাইজ ফটো, কপি অফ দ্য মার্কশিট, যে ক্লাসের মানে 10 যে মার্কশিট সেটা জেরক্স দেবেন, কপি অফ দ্য এসসি এসটি সার্টিফিকেট, কপি অফ দ্য আধার কার্ড নাম্বার, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, কপি অফ দ্য ব্যাঙ্ক পাসবুকের ফার্স্ট পেজ, তো এটা দিতে হবে জেরক্স। এটা পরে ডিক্লারেশন অফ দ্য ফ্যামিলি ইনকাম, পেরেন্ট গার্জেন অফ দ্য অ্যাপ্লিকেশন, তো এখানে আপনারা লিখে দেবেন। এখানে লিখার পরে এখানে চলে যাবেন। তো এখানে লেখার পরে এখানে ডেট দিয়ে দেবেন, সিগনেচার করে দেবে গার্জেন। তো এখানে আপনারা দেখে নিতে পারবেন কোথায় কোথায় আপনাদের যে ট্রেনিং করা হবে হবে সেই সেন্টারগুলো দেখিয়ে দেবে এখানে। তো নিচে দিকে চলে যাবেন। তাহলে হচ্ছে লিস্ট অফ দ্য ট্রেনিং সেন্টার, তো এখানে প্রথমে ডিস্ট্রিক্টের নাম, তারপর নেম অফ দ্য সেন্টার, তারপর হচ্ছে সেন্টার কোথায় পড়বে, কতগুলো পদ আছে মানে সিট, ডিস্ট্রিক্ট। তো এইভাবে আপনার পড়ে দেখে নিতে পারবেন কোথায় কোথায় মানে আপনাদের যে সিটগুলো পড়তে পারে ট্রেনিং করার জন্য, এগুলো আরও দেখে নিলেও সুবিধা হবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে ফর্মটা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। ভালো থাকবেন।